আচমকা জিএসটি হানা শ্রীভূমিতে। গুয়াহাটির কমিশনার কার্যালয় থেকে আসা 12 জনের মতো জিএসটি বিভাগের দল ও শ্রীভূমি জিএসটি বিভাগের সহযোগে শ্রীভূমির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। শহরের মদনমোহন রোডের রূপক পদ্মারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ওনার বাসভবনে একসাথে অভিযান চালানো হয়। পাশাপাশি আরেক ব্যবসায়ী বাচ্চু দাসের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জিএসটি বিভাগের তদন্তকারী দল বহু ঘন্টা ধরে অভিযান চালানোর পাশাপাশি সবকিছু তন্ন তন্ন করে পরীক্ষা করেন। হঠাৎ করে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানে জিএসটি তদন্তকারী দলের হানা তা জানা যায়নি। উল্লেখ্য, রূপক পদ্মার বাজি ও গোটকার পাইকারি বিক্রেতা, অন্যদিকে বাচ্চু দাস বাজির পাইকারি বিক্রেতা। পুজোর মরশুমে চোরেদের দল সক্রিয় হয়ে উঠল নাকি, এমনটা প্রশ্ন উত্থাপন হচ্ছে বিভিন্ন মহল থেকে। না হলে বারবার কয়েক চুরির ঘটনা সংঘটিত হয় শ্রীভূমিতে। এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে শ্রীভূমি অসামরিক চিকিৎসালয় সংলগ্ন পরিসেবিকা কোয়ার্টারে। কোয়ার্টারের 301 নম্বর কোঠাতে চোরেদের দল তাণ্ডব চালায় সন্ধ্যার সময়। যেহেতু কোয়ার্টারের সদস্যরা এ সময় বাইরে ছিলেন, তাই চোরেদের দল এর সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এদিকে শ্রীভূমিতে ফের চুরিকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। চোর চক্রের চিহ্নিত করতে প্রশাসনের কাছে জোরালো আবেদন সচেতন মহলের।
number 301 nurses quarter থাকো মই ইভিনিং ডিউটি আছিল 3টাৰ পৰা 9টালৈকে তেতিয়া 9 PM ডিউটিৰ পৰা আহিলো মানে দৰজাটো বাহিৰৰ পৰা যেটো লক আছে সেইটো খোলা আছিল লক খোলাটো দেখি তলত মানে দাদাগিটা মাতিলো তাৰ পিছত আহি দৰজা খোলাৰ পিছত ভিতৰত মানে সিলিন্ডাৰ 3টা নাই তাৰ পিছত মোৰ পাৰ দুটাত পইচা আছিল এবিলাক পইচা একটাও নাই তাৰ পিছত একজন বাইদেউ আছিল তাই ঘৰত গৈছে আজি তাৰ আলমেৰা কিটাও সব ভাঙি পেলাই দিছে তাৰ পিছত মোৰ ৰুমৰ পৰা কি আছে মই ভালকে নাচালো এতিয়া কিন্তু বৰ্তমান মোৰ পইচা কিটাও একটাও পাৰ্চত নাই কিমান টাকা লৈ গৈছে approximately 4,000 হ'ব নৃত্যনাটিকা চিত্রাঙ্গদা আকর্ষণীয় ছিল কার্যক্রম সবার জন্য গভীর রাত হওয়া সত্ত্বেও কেউই ঘরমুখ হননি যতক্ষণ পর্যন্ত নৃত্যনাটিকার অবসান ঘটেনি চুটিয়ে উপভোগ করেন সংস্কৃতি মনস্ক লোকেরা যেহেতু পুরাতন মিশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি 7 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করে বিজয়া সম্মেলন দুর্গাপুজোর পরক্ষণে সংস্কৃতি প্রেমীদের হৃদয়ে খানিকটা আনন্দ দিতে তথা একে অন্যে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপনে পুজো কর্মকর্তাদের বিশেষ সান্ধ্যকালীন কার্যক্রম এদিনের কার্যক্রমে সবার জন্য বিশেষ চমক ছিল নৃত্যনাটিকা চিত্রাঙ্গদা নাটকটিতে প্রত্যেক কুশীলব দুর্দান্ত অভিনয় করেন বিশেষ করে অর্জুনের চরিত্রে প্রাঞ্জল দে ও চিত্রাঙ্গদার চরিত্রে তনুশ্রী দাস সবার সমাদর পান বেশি করে অন্যান্যরা নিজের চরিত্র ফুটিয়ে তুলতে প্রচেষ্টার খামতি রাখেননি অন্বেষার স্বামী স্বরূপা চৌধুরী অঙ্কিতা দে দেবপমা ভট্টাচার্য প্রমুখ ছিলেন ব্রাহ্মণের ভূমিকায় সৃজা ভট্টাচার্য অসাধারণ অভিনয় করেন মহাভারতের আদি পর্বে অর্জুনের বনবাস অধ্যায়ে অর্জুন ও চিত্রাঙ্গদের কাহিনী বর্ণিত রয়েছে তারই একাংশ চরিত্র সম্পাদন করেন শিল্পীরা নৃত্যাভিনয় কুশীলবদের ফুটিয়ে ওঠা ভিন্ন চরিত্রে তার যেন সবার মুখে মুখে চর্চিত হয় সাহেবের পুতুল আরেক স্বল্প সময়ের নাটকটিতে প্রত্যেক কুশীলবদের চরিত্র দর্শকদের অনায়াসে মুগ্ধ করে দেয় मेरे भारत की बेटी दिल जान है शान हमारी मेरे भारत की बेटी जीती रहो जीतती रहो खुशी मोर पूजाय तब छिलो ना তবে কেন অকারণ তুমি মোর তারের তরুণী কহ কহ শুনি তাপসী পুরুষের বিদ্যা করেছিল শিখা লোভী নাই মনোহরণের দেখা কুসুম ধনু অপমানের যখন বড় হলো স্কুলে গেল তখন বুঝলো সে বর্ণের অভিশাপ নিয়ে জন্মেছে না শিক্ষকরা ভালোবাসতেন ছাত্রী কালো কি ফর্সা বেটে কি লম্বা এতে তাদের কি তবে পুজোর আগে দল বেঁধে পার্লারে যেতে চাইলে বান্ধবীরা মুচকি হাসতো সে বুঝতো তাদের চোখের ভাষা সব সময় চাবি কোথায় লুকিয়ে রাখে আর সব ফোটাকে চাবি দিয়ে দেখবো